আমি মনে করতাম কাজের চাপে হয়তো আছে, কিন্তু কে জানতো সে যে আমাকে ছাড়া অন্য কারো হয়ে গেছে খাতা কলমে। আমি দোষ না করেও সরি বলতাম, কান্নাকাটি করতাম। আমি বলতাম পায়ে ধরি, এমন করো না তুমি, আমি ভুল করলে মাফ করে দাও, তবুও কথা বলা বন্ধ করে দিও না। একদিন আমাদের মধ্যে অনেক ঝগড়া হয়, রাগ করে 2 দিন অফলাইনে ছিলাম। কিন্তু আমি ভেবেছিলাম ও আমাকে সিমে অন্তত একবার হলেও কল দিবে, কারণ সে আমার সাথে কথা না বলে থাকতে পারতো না। কিন্তু ফার্স্ট টাইম সে কথা না বলেই 2 দিন কাটিয়ে দিল। পরে আর কি করার, আমি বেহায়া হয়ে কল দিলাম। সে বলল ও গ্রামের বাড়িতে যাচ্ছে, লঞ্চে আছে, ওর দাদি নাকি অসুস্থ। তারপর আমার সাথে অনেকক্ষণ কথা বলে রেখে দিল আর বলল 2 দিন পর চলে আসবে। এরকম করে 2 মাস চলে গেল। 2025 সালের 15 ফেব্রুয়ারি শনিবার বিকেলে ওর একটা ভাগ্নি আমাকে মেসেজ দিয়ে বলল, আপনি রাকিব মামার সাথে আর কথা বলবেন না, সে আপনাকে ঠকাচ্ছে এবং তার পুরো ফ্যামিলি ঠকাচ্ছে আপনাকে। আমি বললাম কি হয়েছে বলো। ও বলল রাকিব মামাকে জিজ্ঞেস করেন যে আমার কাছ থেকে কিছু কি লুকাচ্ছ নাকি, আর নয়তো ওনার আপুকে জিজ্ঞেস করবেন রাকিব কি বিয়ে করেছে নাকি। আমি রাকিবের আপুকে কল দিয়ে বললাম, আপু আমি আপনার ছোট বোনের মতো, কিছু লুকাবেন না প্লিজ, রাকিব কি বিয়ে করেছে। তারপর উনি সব সত্য কথা বলে দিল। বলল যে হ্যাঁ বিয়ে করেছে, বাবা মায়ের পছন্দে বিয়ে করেছে, আর বিয়ে করেই চলে আসছে, বউ আনেনি, বউ আমরা রোজার ঈদের পর উঠিয়ে আনবো। আমি কাঁদতে কাঁদতে বললাম, আপু কবে বিয়ে করেছে। সে বলল এই তো 1-1.5 মাস হবে আর কি। আমি বুঝলাম ওই দিন সে কেন গিয়েছিল বাসায়, ওর দাদির অসুস্থতার কথা বলেছিল, আসলে সেটা মিথ্যা ছিল। তখন আমি রাকিবকে কল দিলাম জিজ্ঞেস করার জন্য, কিন্তু সে আমাকে ব্লক করে দিল সবকিছু থেকে। তার আগে একটা মেসেজ দিয়েছিল, সেটাতে লেখা ছিল যে তুই এর কাছে ওর কাছে কেন জিজ্ঞেস করছিস আমি বিয়ে করেছি কিনা। শোন তাহলে, আমি বিয়ে করেছি, তুই আমাকে ভুলে যা, আজ থেকে আমি তোকে চিনি না। ওর বন্ধুর হাতে পায়ে ধরে ওর বইয়ের একটা ছবি নিলাম। সে শুধু সুন্দরী ছিল না, সে ছিল আমার কাছে ভাগ্যবতী। আর তার বইয়ের নাম ছিল মিশু, আর আমার নাম ছিল মাহি। নামের তো কিছুটা মিল ছিল, কিন্তু ভাগ্য ছিল আমাদের আলাদা। তাকে পাগলের মতো চেয়েও পেলাম না, আর সে না চাইতেই পেয়ে গেল। 9 সেপ্টেম্বর 2025 বুধবার। সে রাতে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আর আমার চরিত্র নিয়ে কথা বলে। সেদিন আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আমি টিকটকে একটা পোস্ট দিলাম যে আজকের রাতে আমার মৃত্যু হোক, আর ক্যাপশনে সবার কাছে ক্ষমা চেয়ে অফলাইন হলাম। আমাদের বাড়িতে জমিতে দেওয়ার জন্য ওষুধ ছিল। আমাদের বাড়ির একটা মেয়ে ওই ওষুধ খেয়ে 2 বছর আগে মারা গিয়েছিল। তারপরে আমিও কাঁদতে কাঁদতে ওই ওষুধটা খেয়ে নিলাম, কিন্তু পুরোটা খেতে পারিনি। তারপর সবাই আমাকে হসপিটালে নিয়ে যায়। আমার বাঁচার চান্স খুব কম ছিল, বিষ পুরোপুরি বের করতে অনেক সময় লেগেছিল ডাক্তারের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ছিলাম 1 সপ্তাহ। তারপর ওনারা বলল এখন আপনারা চাইলে বাসায় নিয়ে যেতে পারেন, রোগী অনেকটা সুস্থ। তারপর আমাকে বাসায় নিয়ে আসা হলো। আমি আস্তে আস্তে সুস্থ হলাম। আমার আব্বু প্রবাসে ছিল। আব্বু কল দিলেই অনেক কান্না করতো। আব্বু আমাকে বলতো তুই এটা কেন করতে গেলি, কাউকে ভালোবাসলে তুই আমাকে বলতে পারতি। আমি ওই ছেলের ও তার বাবা মায়ের পা ধরে হলেও তাকে ভিক্ষা চেয়ে নিতাম। বাবা এসব কথা বলতে বলতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। আমি আমার বাবার চোখে কখনো পানি দেখিনি, সেদিনই দেখেছিলাম। আমার বাবার কান্না দেখে আমিও কাঁদতে থাকলাম, কিন্তু আমি সেই বেঈমানটার কথা কিভাবে বলবো। বাবা মা শুনলে অনেক কষ্ট পাবে যে একটা বিবাহিত ছেলের জন্য আমি আত্মহত্যা করতে গেছি। আজ 3 মাস হলো তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। কিন্তু রাকিব, তোমাকে একটা কথা বলতে চাই, শোনো। তোমাকে পাওয়ার মতো ভাগ্য নিয়ে আমার জন্ম না হলেও তোমাকে ভালোবাসার মতো একখানা নিখুঁত মন নিয়ে আমার জন্ম হয়েছে। সুতরাং পাওয়া না পাওয়ার হিসাব না করেই তোমাকে ভালোবেসেছিলাম। তবে এখন আর তোমাকে ভালোবাসি না, তোমাকে আর ফিরে পেতে চাই না। তুমি আমার চরিত্র নিয়ে কথা বলেছো রাকিব, তুমি এমনিতেই বলতে পারতে যে মাহি আমি আমার বউ মিশুকে অনেক ভালোবাসি, তুমি আমাকে সুখে থাকতে দাও, তাহলে আমি এমনিতেই সরে আসতাম তোমার জীবন থেকে। তোমার করা বেইমানির জন্য আমি অন্য সব পুরুষদের ঘৃণা করি, ভালোবাসার বিশ্বাস করি না। তবে মনে রেখো, আমার এই নষ্ট আত্মার ভাঙাচোরা হৃদয়ের হাহাকার আর প্রতিটা রাতে আমার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুর হিসাব দিতে পারবে তো? যাই হোক, অভিশাপ দিব না তোমায়, আর কোনো অভিযোগও নেই। আমি তোমাকে ভুলে অনেক ভালো আছি। তোমার মতো বেইমানের জন্য জীবনটা দিতে গিয়েছিলাম। আমি যদি মরে যেতাম, আমার বাবা মা সারা জীবন আমার জন্য কান্না করত। আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে ফিরেছি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আর আমি আল্লাহর কাছে তওবা করেছি, আর কখনো হারাম রিলেশনশিপ করব না। বাবা মার কথা শুনবো সব সময়। অতীত নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি আমার ভাগ্যকে শ্রদ্ধা করি এবং আল্লাহকে বিশ্বাস করি। আমার ভবিষ্যৎ অতীতের চেয়েও সুন্দর হবে ইনশাআল্লাহ। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমার মতো যেন আর কোনো আপুরা অনলাইনে রিলেশন করে বেইমানি প্রতারণার শিকার না হয়। আসলে ভালোবাসা বলতে কিছুই নেই। রিলেশনশিপ, প্রেম সব হারাম। আমি ভুল করেছিলাম, তাই আমি আল্লাহর কাছে মাপ চাই প্রতিনিয়ত। প্রকৃত ভালোবাসা হয় বিয়ের পর। আমি আল্লাহকে অনেক বিশ্বাস করি। এখন আল্লাহ আমার কপালে যেমন জীবনসঙ্গী রেখেছেন, আমি তাকে বিয়ের পর ভালোবাসার চেষ্টা করব। আর একটা কথা মনে রাখবেন, সবসময় কষ্ট বেশি আপন মানুষরাই তাই।
অপরিচিতরা তো ধাক্কা দিলেও মাপ চেয়ে সরি বলে। ধন্যবাদ সবাইকে।